হ্যালো আমার ভাই বোনেরা, আশা করি পৃথিবীর যে যেখানে যে প্রান্তে আছেন সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা গ্রামের ভেতরে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। উপাচার্য ছাত্রলীগকে দায়ী করেছেন। আসলে কি সেখানে ছাত্রলীগ দায়ী, বিএনপি দায়ী, নাকি সাধারণ শিক্ষার্থী দায়ী, নাকি ওই গ্রামের গ্রামবাসীরা দায়ী, সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হলো শনিবার রাতে সেখানকার জোবরা গ্রামের এক আহ, লোক এক নারী শিক্ষার্থীর উপর হামলা চালায়। এই হামলা চালানোর পরে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করার পরে সেই নারী শিক্ষার্থী তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে সেই গ্রামে নিয়ে যান, এবং গ্রামে নিয়ে যাওয়ার পরে সেই দারোয়ান, তিনি ছিলেন আসলে একটা বাড়ির দারোয়ান, যে বাড়িতে ওই শিক্ষার্থী ভাড়া থাকতেন, দৌড়ে গ্রামে পালিয়ে যান। এবং সেই রাতেই দিন রাত ভর গ্রামবাসী এবং শিক্ষার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি চলে, একে অপরের উপরে আক্রমণ করতে থাকেন। শিক্ষার্থীদের উপরে যেমন আঘাত আসতে থাকে, শিক্ষার্থীরাও তেমনি বাড়িঘর জ্বালিয়ে দিতে থাকেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানাই, শিক্ষার্থীর উপর হামলাও তীব্র নিন্দা জানাই। এখন শতাধিক শিক্ষার্থী, কেউ কেউ বলছেন 5 শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, যা ন্যক্কারজনক ঘটনা। এদিকে গ্রামবাসীদের কি ঘটেছে সেটা সম্পূর্ণভাবে আমার এখনো জানা সম্ভব হয়নি। এই ঘটনার পর সেখানকার উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন দাবি করেছেন ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে শিক্ষার্থীর উপর আঘাত করে এবং শিক্ষার্থীদের আক্রমণ করে। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে সংবাদ মাধ্যমে বলেছেন এই কথা। তিনি দাবি করেছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, জিওসি সবার কাছে ফোন করেছেন, কিন্তু রাতভর সেখানে সংঘর্ষ চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজেপি কেউ সেখানে যায়নি এবং এই সংঘর্ষ বন্ধের ব্যবস্থা নেয়নি। এই অধ্যাপক কিসের ভিত্তিতে ছাত্রলীগের উপর এই দাবি আনলেন? এতদিন পরেও কি ছাত্রলীগ এই গ্রামে ঘাপটি মেরে বসেছিল যে কখন সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাবেন এবং তাদের উপর হামলা চালাবেন? তিনি কিসের ভিত্তিতে এই দাবি করেছেন যে তারা ছাত্রলীগ ছিল? তার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? এ বিষয়ে কিন্তু তিনি কিছুই বলেননি। আরেকটা বিষয় হলো, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টার কাছে ফোন দিলেও, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের কাছে ফোন দিলেও এই ঘটনার প্রতিরোধে কেউ সেখানে কেন যায়নি? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে এই ঘটনা বন্ধের ব্যবস্থা নেয়নি? আর এর পরের দিন আমরা কি দেখলাম? বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুমার বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হলো, কারণ তিনি সেই গ্রামের লোকজনকে ইন্ধন দিচ্ছিলেন শিক্ষার্থীর উপর হামলা চালানোর জন্য। অথচ সেই উপাচার্য কোনো প্রমাণ ছাড়াই বলে বসলেন ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে এই হামলা চালিয়েছে। ছাত্রলীগ যদি এই হামলা চালিয়েও থাকে, এতদিন ধরে ছাত্রলীগ কিভাবে সেখানে ঘাপটি মেরে থাকলো এবং কতজন ঘাপটি মেরেছিল? সরকারের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য ছিল না? তাহলে সরকারের এই যে গোয়েন্দা বাহিনী আছে, তারা কি করে? আসলে কারোর উপরে দোষ দিলেই হয় না, সেই দোষ কতটুকু সত্য এটারও কিন্তু প্রমাণ দিতে হয়, এবং জনগণ এটা বিশ্বাস করবে কিনা এদিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিল দেশে যে মবতন্ত্র কায়েম হয়েছে, এই মবতন্ত্র থেকে কেউ রক্ষা পাচ্ছে না। সবাই কেন জানি জেনে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেবে না, সরকার কোনো ব্যবস্থা নেবে না, তাই যে যেখানে যেভাবেই পারুক একে অন্যের উপর আক্রমণ চালাচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। আর আমি তো বারবারই বলে আসছি, এরকম দুর্বল সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। আরেকটা বিষয় হলো, সরকার হয়তো চাচ্ছে দেশে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং বিশৃঙ্খলা অব্যাহত থাকুক। এর ফলে সরকার বলতে পারবে দেশে নির্বাচনের কোনো
পরিবেশ নেই। এটাই কি সরকার চাচ্ছে? এটা না চাইলে এই যে রাতভর বর্বরচিত একে অপরের উপর হামলা চললো, এটা কিভাবে চলতে পারে? এই দায়িত্ব কি সরকারকে নিতে হবে না? যদি ছাত্রলীগই হামলা চালিয়ে থাকে, তাহলে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলো না কেন? বিএনপির নেতা উদয় কুসুম বড়ুয়াকে কেন বহিষ্কার করা হলো? সুতরাং একে অন্যের উপর দোষারোপ না করে দেশটাকে সঠিক পথে চালানোর চেষ্টা করুন। ক্ষমতায় থাকতে হলে শুধু ক্ষমতা উপভোগ নয়, দেশের মানুষের সুখ শান্তি এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বও কিন্তু আপনাদের উপরে বর্তায়। সুতরাং শুধু বড় বড় কথা বলে নয়, কাজ করে প্রমাণ দিন। সবাই ভালো থাকবেন এবং এই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।